আসসালামু আলাইকুম। ছেলের রেজাল্ট হয়েছে, ফাইনাল পরীক্ষা সেমিস্টার শেষ হলো আর কি, ইন্টারনি বাকি আছে এখনও। তো বেশ কয়েকদিন আগে রেজাল্ট হয়েছে। তার বউ আর কি শখ করে মিষ্টি খাওয়াচ্ছে। রেজাল্ট হলো সিজিপি 3 পয়েন্টের উপরে গেছে। একটা ইয়ে ছিল যে রেজাল্ট ভালো করলে খাওয়াবো, তাই খাওয়াচ্ছে। মানে এখন তো আমার দায় নাই, দায় সব বউয়েরই। এটা অর্ডার করছে কোত্থেকে দেখি তো, একটা অনলাইন পেজ থেকে অর্ডার করছে। এটা হচ্ছে বিখ্যাত 64 পেজের নাম। কম বড়া দেয়। তা এই বাটি দুইটা ছিল, একটার মধ্যে মালাই চপ ছিল আর একটার মধ্যে রসমালাই ছিল। ওইটা এই প্যাকেটটার মধ্যে পাশাপাশি বসানো ছিল। আমার বৌমা আগেই বের করে ফেলেছে। আর সঙ্গে একটা কম্বো, এটা লাবাং, আর একটা প্যাকেটে ছিল দই। এই বিখ্যাত 64 থেকে অর্ডার করছে। টেস্ট কেমন হবে জানি না, আমরা কেউই জানি না। ও অর্ডার করছে, ও জানে না। আচ্ছা খেয়ে দেখো, একটু দাও, ওকে দাও। তোমার রত্ন এখন তো আমার কাছে রিলিজ নিয়ে তোমার কাছে গেছে। খাও, কেমন? ভালো মজা আছে। খেতে নাকি মজা। রসমালাইয়ের রসটা তো মজা। নাও একটা নিয়ে। মালাই চাপটা খেয়ে দেখ কেমন লাগছে, কেমন হয়। ইমপ্রেশনে বোঝা যাচ্ছে ভালো। তা আমরা তো পরে বুঝবো, তাই না? খারাপ না, ভালোই। তো এবার খাও। দই এখন রাতের বেলা খেও না, দই ঠান্ডা লাগবে। দই রেখে দাও। আপনারা কেউ বলবেন না বা দই ছোটো কী করছে এটা, কারণ রাতে দই প্রচুর ঠান্ডা লাগে। ওদের দুজনেরই ঠান্ডার সমস্যা আছে, আমার তো আছেই, ওদের আছে। কালকে দুপুরে পোলাও টোলা রান্না করলে দই বের করলে হবে, তাই না? আর ঠান্ডার মধ্যে দই খাওয়ার দরকার নেই। লাবাংটা কিন্তু অনেক ঠান্ডা, কিছুক্ষণ আগে নিয়ে আসছে, অনেক ঠান্ডা। এটা আসলে এই কম্বোটা শীতকালে দেওয়া উচিত না আমার মনে হয়। লাবাং হচ্ছে গরমে খেতে হয়। লাবাঙের এগুলো বদলে ঠিক আছে। খেজুরের রস দিলে ভালো হতো না? আমার ছেলে হচ্ছে লাবাঙের বদলে খেজুরের রস দিলে ভালো হতো। সে তো ভালোই হতো, কতদিন খেজুরের রস খাই না। গতবারের আগের বার আমার বড় ভাই যেটা দেশে থাকে, ও একটু আনছিল ডিপে রেখে তাও গরমকালে। কিন্তু সরাসরি গাছ থেকে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। সে যে কী স্বাদ ভুলে গিয়েছি, বহুদিন খাইনি। সেই অল্প বয়সে খেয়েছে, আর খাওয়া হয় না। গ্রামে যাওয়া হয় না শীতকালে। গ্রামে বলতে আমাদের এলাকায়, আমার শ্বশুরবাড়ির এলাকায় আবার খেজুরের গুড় পাওয়া যায় না, ময়মনসিংহ নেত্রকোনা এলাকায়। কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলে তো খেজুরের গুড়, খেজুরের রস বিখ্যাত। কিন্তু সে ভুলে গিয়েছি সে স্বাদ, আর পাইনি। আগে আমার ছোটো চাচার বাড়িতে যে খেতাম, তারপর চুয়াডাঙ্গাতেও কিনতে পাওয়া যেত। আমাদের বাড়িতে একটা গাছ ছিল। তো দেখ, আফসোস করে লাভ নাই, অনেক খেয়েছি। সপ্তাহে 2 দিন 3 দিন মনে হয় গাছ কাটতো, গাছে প্রথম দিন আমাদের দিয়ে যেত। খুব মজা করে খেতাম। দেখ, সবই স্মৃতি। তো সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন ভালো থাকে। আমিও খেয়ে ফেললাম একটা মালাই চপ, টেস্ট অনেক ভালো ছিল। মানে খাঁটি দুধের। এটা এটা কোথাকার যে এদের কোন কোন ডিস্ট্রিক্টের মিষ্টি? ও নাটোরের, এই জন্যে ভালো মিষ্টি স্বাদ। কারণ নাটোরে তো কাঁচাগোল্লা বিখ্যাত হয়, নাটোরে দুধও ভালো পাওয়া যায়, দুধের দামও কম, তার ফলে খাঁটি একদম একদম পারফেক্ট ছিল এটা স্বাদে। একদম খাঁটি দুধের, এর মধ্যে কোনো পাউডার দুধ কিংবা কোনো মিক্সড হয়। এত টেস্ট মিষ্টিটা। কারেন্ট চলে গেল। খেতে খেতে আবার কারেন্ট চলে গেল। আবার কেউ ভাববেন না এটা প্রমোশনাল ভিডিও। এটা কিন্তু আমি কখনো নামই শুনিনি। আজকে আমার বৌমা নিয়ে আসতে, তাই আমি দেখলাম। আর আমি ভিডিও করছি একদম মোবাইলের আলোতে। কারেন্ট চলে গেছে। একটা রসমালাই নিলাম, কারণ অত মিষ্টি তো আমি একসাথে খেতে পারবো না। আর মালাই চপটা অনেক বড় ছিল। তো এখন রসমালাইটা আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, মিষ্টি স্বাদ একদম পারফেক্ট। তবে মালাই চপটা বেশি পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। ভিডিওর শেষ অংশটুকু করছি এই লাইটের আলোতে। এটা অটোমেটিক কারেন্ট চলে গেলে এটা জ্বলে, এই জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।